আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাসে। যারা এসএসসির বাচ্চারা আছো, এসএসসি তোমরা হতে পারো 2026 সালের ব্যাচ, তোমরা 26 ব্যাচ হতে পারো 27 ব্যাচ, হতে পারো 28 ব্যাচ, ডাজ নট ম্যাটার। 26 ব্যাচের জন্য আসলে ক্লাসটি নেওয়া। আজকের ক্লাস করার পরে তোমার যদি জিরো নলেজ থাকে ত্রিকোণমিতির ওপরে, তুমি আজকে বশ হয়ে যাবা। ভাইয়া স্মার্ট বোর্ডে ক্লাস মানুষ করে কিন্তু হোয়াইট বোর্ডে করে না, বাট আমি বলতে পারি আজকের ক্লাস করার পরে ত্রিকোণমিতি অধ্যায়ে এমন কোনো স্টুডেন্ট নাই যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে না। আমি বেশি ম্যাথ করাবো না, আমি 10 থেকে 11টা মতো ম্যাথ বাছাই করব এবং তোমাকে টাইপ ধরাই দেব। চলো শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মানুষকে দেখার জন্য সুযোগ করে ফেলবা। ঠিক আছে, একটু গলায় প্রবলেম আছে, তাহলে চলো আমরা ত্রিকোণমিতি অধ্যায়টায় ঢুকে পড়ি। ত্রিকোণমিতি অধ্যায়ে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে। কি আছে বলো? ত্রিকোণ। তোমরা খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে, যেন একবারে কাজ হয়ে যায়। ত্রিকোণমিতিক অনুপাত আমি একটা সিরিয়ালে লিখবো, আমার সাথে সাথে বলবা সাইন। এটা মানে হচ্ছে সাইন, সাইনের পরে হবে কজ। কি হবে? সাইন কজ, এর পরেরটা হচ্ছে ট্যান। তাহলে সাইন কস ট্যান, এর পরে কি জানো? এর পরে হচ্ছে কট, এবং কটের পরে হচ্ছে সেক, এবং সেকের পরে তোমরা জানো কোসেক। তাহলে যারা একটু নতুন আছে তারা বলো সাইন কস ট্যান কট সেক কোসেক। আশা করতেছি বুঝে ফেলার কথা কি বলতে চাইলাম। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে খেলা হবে এই চ্যাপ্টারে। তাহলে খেলাটা শুরু করি। তাহলে সাইনের বন্ধু কিন্তু কজ, আবার বলছি কজের বন্ধু কিন্তু সাইন, বাট ট্যানের বন্ধু হচ্ছে কট, কটের বন্ধু হচ্ছে ভাইয়া ট্যান, এর বন্ধু হচ্ছে এই, এর বন্ধু হচ্ছে এই। অর্থাৎ প্রথম দুই জোড়া করা হচ্ছে বন্ধু এরা। কি বললাম? এই মুখে বলো, প্রথম দুই জোড়া করা হচ্ছে বন্ধু এরা, এবং ওপর নিচ যদি চিন্তা করো তাহলে পাশাপাশি জোড়াগুলো হচ্ছে বন্ধু এবং ওপর নিচ হচ্ছে বিপরীত। ওপর নিচ বিপরীত। এই কি বললাম? ওপর নিচগুলো হচ্ছে বিপরীত হবে। সূত্র এমনি পারবা, ঠিক আছে, শুধু দেখতে থাকো কি করছি। cos কে sec, cos এবং sec এরা হচ্ছে বিপরীত, তার tan এবং cot এরা হচ্ছে বিপরীত। ঠিক আছে না? নাই? ঠিক আছে। তাহলে পাশাপাশি sin cos, tan cot, sec এবং cosec এরা পরস্পরের বন্ধু, এবং মনে রাখতে হবে উপর নিচ যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে অবশ্যই বিপরীত। তাহলে সাইনের বিপরীত কোসেক, ভাইয়া কটের বিপরীত হচ্ছে ভাইয়া ট্যান, সেকের বিপরীত কিন্তু ভাইয়া কস। ঠিক তো? উল্টা করে বললাম। ঠিক আছে, আশা করতেছি কথাগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যদি বলি ভাইয়া, কি বলি দেখো, আমি যদি এই কথাটা বলি সাইন থিটা ধরে নিলাম ইকুয়াল টু অবশ্যই 1 কোসেক থিটা হবে, কারণ সাইনের বিপরীত হচ্ছে কস। সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত কস। এরপরে যদি তোমাকে বলি তাহলে কস বলছে কেন? কোসেক। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু লেখা যায় 1 ভাগ সাইন থিটা। ভাইয়া সাইন কস ট্যান কট সেক এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে যা বসবে তাই কোণ বোঝাবে। থিতা এখানে একটা কোণ, এ লিখলে কোণ, রিফাত বসলে রিফাত একটা কোণ হয়ে যাবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে ভাইয়া এটুক বুঝলাম তো। তাহলে যদি বলা হয় cos থিতা, এর বিপরীত কি ভাইয়া? cos sec, হয় না? সালাকে কোষায় মেরে দে মানে কি? cos sec, cosec মানে cos, cosec, cosec মানে কোষায় মেরে দে, cosec মেরে দে, ঠিক আছে? কোষায় মেরে দে বিল বাস কি বলে? cosec মেরে দে। তাহলে cos হচ্ছে sec এর উল্টা। তাহলে sec, তোমরা sec থিতা ইকুয়াল টু কি বলতে পারো? 1/cos থিতা। তাহলে ভাইয়া আমরা বলতে পারি tan cot। বলো না ভাইয়া কে কট খাইলো? বলো tan cot খেয়েছে। এই ভাইয়া মুখে বলো, কে বলো কে কট খাইলো? tan cot খাইলো। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে cot এর উল্টা। তাহলে cot থিটা ইকুয়াল টু লেখা যায় 1/tan থিটা। আশা করতেছি এগুলো ক্লিয়ার, এগুলো মুখস্থ করার কিছু নাই। tan cot খেয়েছে, কে কট খেয়েছে? tan cot খেয়েছে। আরে ভাই কোষা মেরে দিলা। আর sin cosec এরা পরস্পরের উল্টা। আশা করতেছি ক্লিয়ার। এবং আমরা বলছিলাম পাশাপাশি জোড়াগুলো হচ্ছে বন্ধু। কি বলছিলাম? এই ওকে বলো, পাশাপাশি জোড়াগুলো হচ্ছে ভাইয়া আমাদের বন্ধু। তাহলে জোড়া জোড়া বন্ধু মানে কি? বন্ধু মানে বন্ধুই মারে পাছা। ঠিক আছে না? নাই? তাহলে সাইন
সাইন তুমি যদি 90 মাইনাস থিতা লেখো, হায়ার ম্যাথে ত্রিকোণমিতিতে আমি শিখাবো এগুলো আবার। তাহলে সাইন 90 মাইনাস থিতা এটা কিন্তু ইকুয়াল টু cos থিতা হবে। এই বাবা কি হবে? cos থিতা, কারণ সাইনের বন্ধুই cos, শিখে আসছি পাশাপাশি গেলা বন্ধু। তাহলে বলো তো cos 90 মাইনাস থিতা তাহলে কি হবে? সাইন থিতা, কারণ ভাই পাশাপাশি বন্ধু যে তীর চিহ্ন দুই দিকেই আছে। যদি বলি ভাইয়া tan এর বন্ধু কি, tan এর পরে কে আছে? tan এর পরে আছে cot আছে, tan এর পাশাপাশি cot আছে, এভাবে লিখলে কিন্তু পাশাপাশি হতো, নিশ্চয় বুঝছো। তাহলে tan 90 মাইনাস থিতা, তাহলে বলো তো ভাইয়া এটা কি হবে? यस ভাইয়া cot থিতা। ভাইয়া ব্যাপার নাকি ভাইয়া, আমরা বস এখন। তাহলে ভাইয়া cot 90 মাইনাস থিতা তার মানে কি বলো তো হবে tan থিতা। আরে বলাবার যদি বলি sec 90 মাইনাস থিতা তাহলে কি হবে বলো? यस cosec থিতা। দেখো sec এবং cos পরস্পরের বন্ধু, পাশাপাশি আছে। cosec থিতা, তাহলে cosec 90 মাইনাস থিতা তার মানে কি হবে বলো? sec থিতা 100% কথা সত্য। তাহলে এই জিনিসগুলো কি আমাদের ব্যাপার নাকি? এই বেটা এগুলো ব্যাপার হলো রে? এগুলো কোনো সূত্র? এটা সূত্র বলে আর কি লাভ? ঠিক আছে, এবার আসো একটু বেসিক কথা বলি ভাইয়া। এতটুকু তোলা হয়েছে না? তোলা হলে ভিডিও পজ করো, এই ভিডিও পজ করো। তারা তোরা বলছে যে তো ওয়ান শট আমাকে শর্টে যেতে হবে না। তাহলে আসো বেসিক কি? বেসিক ভাইয়া আমরা যদি বলি, আমি একটা ত্রিভুজ আঁকালাম, এটাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণীর তিনটা বাহু থাকে, ধরে নাও এটা এ বাহু, বি এবং সি বাহু ধরলাম। তাহলে সমকোণীর তিনটা বাহু দেখলাম এবং এই তিনটা বাহুর যোগফল কিন্তু অবশ্যই 180 ডিগ্রি। জোরে বলো ঠিক আছে না নাই? তাহলে 180 ডিগ্রি, এর মধ্যে ভাইয়া এটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে কত? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এই মুখে বলো কি বললাম? এক সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই যে সমকোণের বিপরীত যেটা রাশি, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এই কি বললাম? কথা ক্লিয়ার হচ্ছে? সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। এখন সমকোণের বিপরীত কি? সমকোণের অবশ্যই নোট করে রাখো, ঠিক আছে? বিপরীত অতিভুজ। এবার আসো কথা, যদি আমি কোণ সি ধরি, ভালো করে বুঝবা, যদি কোণ সি ধরি, কোণের বিপরীতটা, এই যে কোণের বিপরীত এটা হবে লম্ব। কি হবে বাবা? তাহলে সমকোণের বিপরীত অতিভুজ, বাট কোণের যদি বলে বিপরীত, কোণের বিপরীত বললে তুমি এটাকে লম্ব করবা। তাহলে এটা যদি লম্ব হয়, বাকি যেটা পড়ে আছে সেটা কিন্তু ভূমি, এটা কিন্তু ভূমি। ঠিক আছে, তোমাদের একটু বেসিকে ঘাবলা আছে এখানে, আমি বলবো এবার ভালো করে বুঝো। তাহলে বলো তো এখানে এসি কি বোঝাচ্ছে? এসি বাহু দ্বারা বোঝাচ্ছে এটা অতিভুজ। অতিভুজ যদি বলা হয় বিসি দ্বারা কি বোঝাচ্ছে? ভাইয়া বিসি দ্বারা ভূমি বোঝাচ্ছে, অবশ্যই সি কোণের সাপেক্ষে ভাইয়া। এবং এবি দ্বারা কি বোঝাচ্ছে? এবি দ্বারা কিন্তু ভাইয়া লম্ব বোঝাচ্ছে, অবশ্যই সি কোণের সাপেক্ষে। তাহলে এবার যদি চিন্তা করো দেখো না পরীক্ষা হলে কি যাব না, সেই পরীক্ষা হলে পড়া ছাড়া গতি হবে না। তাহলে এটা এ কোণ, এটা বি কোণ, এটা সিসি কোণ। তাহলে ভাইয়া এটা সমকোণ, বিপরীতটা হচ্ছে অতিভুজ। অতিভুজ লড়বে না, অতিভুজ লড়বে না, পাওয়ার বেশি না বাবা। তাহলে অতিভুজ লড়লো না। এবার আমরা এ কোণের সাপেক্ষে হিসাব করব। কোন কোণ? এ কোণের সাপেক্ষে। তাহলে ভাইয়া অতিভুজ পাইছি, ঠিক আছে। তাহলে এ কোণের সাপেক্ষে হিসাব করলে এ কোণের বিপরীতটা হবে লম্ব। এই কি হবে? তার মানে এটা লম্ব। ভাইয়া মনে করে নিচ মানেই ভূমি, কিন্তু হালকা একটু ঘাবলা ছিল তার মধ্যে, আশা করতেছি ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া এ কোণের বিপরীত রাশির নাম কি? রাশির নাম লম্ব। ক্লিয়ার? তাহলে পরেরটা কি হবে বলো? বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রে এসি কিন্তু অতিভুজ, এসি অতিভুজ। তাহলে বিসি কিন্তু ভূমি, কারণ এ কোণের সাপেক্ষে। আর পরে আছে এবি, আর ভাইয়া এবি কিন্তু আমাদের এখানে ভাইয়া ভূমি, আর বিসিটা এখানে কিন্তু লম্ব ছিল। আশা করতেছি এই কনসেপ্টটা ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলে একটু সামনে আগাতে পারি, ঠিক আছে? আশা করতেছি বুঝেছো। একটু মিশাই দিই, কালো হয়ে যাচ্ছে রে। লবান, তাহলে দেখো যদি বলি আমি সাইন থিটা, ধরো চিন্তা করলাম একটা ছোট ত্রিভুজ, এখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে সি কোণের সাপেক্ষে হিসাব করব, ঠিক আছে? কারণ তোমরা এটা করে অভ্যস্ত। তাহলে এটা ধরো ভূমি, ধরো এটা হচ্ছে তার মানে অতিভুজ, এবং এটা হচ্ছে আমাদের লম্ব। ধরলাম এ বি সি,
ঠিক আছে। আচ্ছা আমি কোন সাইন সি ধরে নিচ্ছি, যেহেতু সি কোণের সাপেক্ষে হিসাব করছি তাই সি ধরে নিলাম। তাহলে সাইন সি আমরা শুনেছি না ওদের কি সাগরে লবণ আছে না, লবণ অনেক। সাগরে মানে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব। সাগরে লবণ আছে বা অনেক আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে। আমি এভাবে পড়তাম সালা লাত্তি খা। আচ্ছা cos c, তাহলে c কোণের সাপেক্ষে cos c যদি হিসাব করি তাহলে cos c বলো তো cos c কি হবে? cos মানে কি? cos মানে বলা হয় কবর, c মানে কবর, cos মানে কবর। কবরে ভূত আছে, ভূত মানে হচ্ছে ভূমি, আছে মানে হচ্ছে অতিভুজ। এরপরের কথা কি? এরপরের কথা হচ্ছে ভাইয়া tan c। tan c মনে আছে? tan মানে কি? tan মানে হচ্ছে টেরা লম্বা ভূত, লম্বা। টেরা মানে tan, ভাইয়া লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। ভূত মানে কি? ভূমি। তুমি তিনটা পড়বা, বাকি তিনটা এমনি পারবা। কেন? কারণ শিখেছে ভাইয়া সাইনের উল্টা কোসেক। তাই সাইনের উল্টা যদি আমি কোসেক সি লিয়ে নি, কোসেক সি লিয়ে নি তাহলে হবে লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। আশা করতেছি তোমাদের ক্লিয়ার হচ্ছে। এবং যদি বলি কোসের উল্টা কি ভাইয়া, যে কোষা মেরে দেব, কোসের উল্টা সেক, তাহলে ভাইয়া এখানে ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে তুমি বুঝতে পারছো এটা অতিভুজ ভাই ভূমি, অতিভুজ ভাই ভূমি। আসলে টেনটা মুখস্থ করা লাগে না, বাট মুখস্থ করাচ্ছি, বেসিক হলে দেখাতাম কেমন আছে। তাহলে আমাদের tan c, ঠিক আছে, তাহলে tan এর উল্টা ছিল cot, তাহলে cot c কি হবে? tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। একটু আইডেন্টিফাই করব এই ত্রিভুজে লম্ব কোনটা, লম্ব কিন্তু AB, তাই এটা AB হবে। অতিভুজ কোনটা? AC। দেখো ভূমি কোনটা? ভূমি হচ্ছে এখানে BC। অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু AC। লম্ব কোনটা? লম্ব কিন্তু ভাইয়া এই ত্রিভুজে C কোণের সাপেক্ষে এটা লম্ব, কারণ কোণের বিপরীতটাই হয় লম্ব। লম্ব হচ্ছে এখানে AB, আর ভূমি কি দেখো তো? ভূমি হচ্ছে BC। এই ত্রিভুজটা চিন্তা করো তো, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে AC। আরে ভাই লম্ব কি? লম্ব হচ্ছে AB। অতিভুজ AC, ভূমি হচ্ছে AB, ভূমি হচ্ছে AB, লম্ব কি? লম্ব হচ্ছে লম্ব লেখা আছে, কি লিখছি রে? আচ্ছা আশা করতেছি বুঝছো। তাহলে এই ছিল ওভারঅল একটা সূত্র, এর বাইরে সূত্র আসলে নাই, কিন্তু আমি বলবো আছে কিছু কিছু। বুঝছো তো? একটু মিশাই দিলাম, ঠিক আছে। দেখো এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা, ইম্পর্টেন্ট সূত্রটা এখন আমি একটু চেষ্টা করব লেখা। এই চ্যাপ্টারে সবথেকে বেশি ব্যবহৃত হবে tan এর সূত্র। tan এর সূত্র শিখে আসছে, tan এর উল্টা cot লেখা যায়, একটু আগে শিখলাম ভাই। tan এর আরেকটা সূত্র আছে, তোমার যদি tan থেকে cot-এ যাওয়ার প্রয়োজন পড়ে তুমি cot-এ এই সূত্রটা নিবা। আর tan থেকে যদি sin অথবা cos যে কোনো একটা sin বাহি করতে পারলে মনে করবা cos বাহি করতে পারবা, cos বাহি করতে পারলে তুমি sin বাহি করতে পারবা। এই চ্যাপ্টারে যদি কোনো ম্যাথে আটকে যাও তুমি sin cos-এ নিয়ে যাবা, দেখবা ম্যাথ 100% মিলবে, মিলতেই হবে, বড় হতে পারে। তাহলে tan এর সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। আসলে কেমনে আসে একটু বলবো? বলবো? বলা কি উচিত? আচ্ছা থাক বললাম না। তাহলে sin মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, tan এর উল্টা যেহেতু cot থিটা তাই এটা cos বাই sin হবে, উল্টে যাবে। ঠিক আছে না নাই? আশা করতেছি বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, ঠিক আছে। এখন আসো, আমরা এতক্ষণ শিখেছি এখানে কোনো পাওয়ার নাই, এগুলা হচ্ছে একঘাত, অর্থাৎ একটা করে পাওয়ার হচ্ছে 1। বাট এখন আমরা শিখবো পাওয়ার আলা সূত্র তিনটা। মুখে বলো পাওয়ার, অর্থাৎ স্কয়ারের সূত্র কয়টা ত্রিকোণমিতিতে? তিনটা। ভাই ত্রিকোণমিতি তাই তিনটা, ঠিক আছে। তিনটা কি? তিনটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরা সবাই পারে, সবাই পারে দেখবা, ঠিক আছে। এখান থেকে একটু পরে বলছি। আরেকটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। আরেকটা আছে বলছি আমি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই তিনটা হচ্ছে স্কয়ারের সূত্র। স্কয়ার কোন জায়গাতে গেলেই কিন্তু আমাদের এই সূত্র লাগবে। দেখো ভাইয়া সাইনের কইলজার বন্ধু হচ্ছে cos, সেকের বন্ধু হচ্ছে tan, এখানে কোসেকের বন্ধু cot। একটু বলি
সাইন প্লাস কজ স্কয়ার সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, এটা পারবা তোমরা, আমি জানি। এখানে আসো, তোমরা সেক্স সিগারেটের নাম শুনেছো? একটু খারাপ মাইন্ডে নিবা না। সেক্স সিগারেট তো শুনেছো ভাইয়া, সিগারেট তো মানুষ টানে না, তাহলে সেক্স সিগারেট টান মারলো, টান মেরা অন করে দিল, ঠিক আছে, আমি হচ্ছে নাম্বার 1। তাহলে সেক্স সিগারেট টান মেরা বুঝাচ্ছে আমি নাম্বার 1, সূত্র কোন, ঠিক কিনা? তাহলে সেক সিগারেট টান মেরে দিয়ে বুঝাচ্ছে আমি নাম্বার 1, ঠিক আছে। আর দেখো কোসেক কত মিল আছে, ক কু, এখানে কিন্তু ভাইয়া কস নাই। কোসেক স্কয়ার দেখো এখানে 5টা অক্ষর, এখানে 3টা অক্ষর, ভাইয়া বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, তাহলে কোসেক স্কয়ার থেকে কট স্কয়ারের মান হচ্ছে 1 বিয়োগ করলে পাবো, ঠিক আছে। এই 3টা হচ্ছে সূত্র। এখন এদের একটু ডালপালা গজাতে পারে, কেমন ডালপালা? যেমন আমি যদি এখান থেকে সাইন স্কয়ার বের করতে চাই, মনে রাখবা সাইন থেকে কজে যাইতে হলে আমাদের এই সকল সূত্রে কাজ নাই, এখানে যাওয়াই লাগবে ভাই। কেন? মনে রাখবা সাইন থেকে কজে যাইতে হলে সাইন কজে এমনি যেতে পারবে না, তোমাকে স্কয়ার করে যাইতে হবে। মাথায় ঢুকাও, এই মাথায় ঢুকাও, যে কথাগুলো বলবো কলেজের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে আমি সাইন থেকে কজে যাইতে চাচ্ছি, আমি এমনি এমনি যাইতে পারবো না, আমাকে স্কয়ার করার পরে যাইতে হবে, এই সূত্র থেকে যেতে হবে, 100% শিওর সেটা। তো সাইন স্কয়ার ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস কজ স্কয়ার থিটা। চিন্তা করো, কমন সেন্স, এটা মাথায় আনবা, এটা মুখস্থ করার কিছু নাই, এখানে মাথায় আনবা। এই 3টা পড়বা, আরো 3টা হবে ভাই এখানে, ঠিক আছে, দুইটা আরো 6টা হবে এখানে। তাহলে এখান থেকে যদি আমি কজ স্কয়ার বের করতে চাই, দেখো এটা হয়, এখানে আসবে। তাহলে এখান থেকে যদি বের করতে চাই, দেখো তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। এবং শুধু তাই নয় ভাইয়া, দেখো যদি আমি tan স্কয়ার থিটা বের করতে চাই, sec স্কয়ার থিটা মাইনাস 1, এবং তুমি যদি এইখানে দেখো, এখানে যদি আমি cosec স্কয়ার বের করতে চাই, থিটা ইকুয়াল টু কি হবে বলো তো? আসলে আমার মার্কারের গন্ধ সহ্য হয় না, বুঝছো, বারবার নাক ধরতে হচ্ছে। cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা কি এগুলা মুখস্থ করব? ওভারঅল না, ঠিক আছে, অটোমেটিক্যালি হবে। ভাইয়ের সাথে চেষ্টা করো, ট্রাই করো, দেখো। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে সব জায়গায় মাইনাস মাইনাস, 1 মাইনাস 1 মাইনাস। এখানে কি ছিল? sec স্কয়ার, চোখ বুঝো সবাই, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু যেহেতু 1 ভাইয়া, তাহলে দেখেন তো ভাইয়া sec স্কয়ার মানে কি হবে? তাহলে sec স্কয়ার ইকুয়াল টু হবে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, মাইনাস ওই পাশ যাবে প্লাস হবে, তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার। তাহলে দেখেন তো ভাইয়া যদি বলে sec স্কয়ার ইকুয়াল টু কি, তা tan স্কয়ার ইকুয়াল টু কি, তাহলে এবার tan স্কয়ার ইকুয়াল টু কি হবে? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তো tan স্কয়ার এর পাশে নিয়ে আসি, তো sec স্কয়ার মাইনাস 1 হবে, মাইনাস 1। এভাবে মাথায় আনতে হবে সূত্রগুলো, এগুলো ঠিক আছে, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, সমস্যা নাই। আর এই 3টা সূত্র পড়তে হবে। ওভারঅল গোটা সূত্র আমাদের ডান চ্যাপ্টারে ম্যাথ শুরু করব আমরা টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ করব, এবং প্রথম টাইপের যে ম্যাথ থাকবে সেখানে সৃজনশীলের ক গুলো কভার হয়ে যাবে, 100% তুমি ধরে ফেলতে পারবা। এবং আসলে ক গুলো সবাই পারবে, ত্রিকোণমিতি সবাই পারবে, এভারেজ স্টুডেন্টের থেকে লো মানের স্টুডেন্টরাও এই জিনিসটা পারবে, বুঝছো? চলো আমি চাই দিই সূত্র, যাদের মুখস্থ নাই তারা ভিডিওটা পজ করো, 2 মিনিট সূত্রগুলো দেখো। অবশ্যই আশা করতেছি তোমরা লিখে নিয়েছো, যেভাবে বলেছি সেভাবে, যে বলেছিলাম এগুলা সেক টান মারে, এগুলো মনে রাখতে হবে না, ঠিক তো? তাহলে এই জিনিসটা একটু 2 মিনিট পজ করে একটু মনে রাখো, ঠিক আছে, একটু বারবার বলো, দেখো হয়ে যাবে আশা করতেছি। আমি তো অনেকগুলো সহজ করে দিয়েছি, ঠিক না? আবারও বলছি, সূত্র না পারলে কিন্তু ম্যাথে যা ফিল পাবা না, বারবার বলতেছি থামাও ভিডিওটা, ঠিক আছে, আমি তো শুনছি। মনের ঘরেতে রেখেছি যারে, দুজনের নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, মায়ার নবী রে, নবী কামলিওয়ালা। টাইপ 1, টাইপ 1কে আমি 4টা কেজে ভাগ করেছি। কয়টা কেজে? 4টা কেজে ভাগ করেছি। 1 নাম্বার কেজ, 2 নাম্বার কেজ যখন দেখবা, ভাই বিশ্বাস করো আজকে ক্লাস করার পরে তুমি পারবা না কেন, ঠিক আছে, তুমি সব পারবা, কারণ এতটুকু কথা দিতে পারি আমি, ঠিক আছে। জানি না কার কাছে কিভাবে পড়ছো, বাট আজকে ক্লাসটা করো, আমি কথা দিচ্ছি ভাইয়া তুমি পারো, ঠিক আছে। সব থেকে সহজ চ্যাপ্টার বলা যায় ত্রিকোণমিতি, বুঝে যাবা একটু পরে কেন বলছো।
ঠিক আছে ভাইয়া, প্রত্যেকটা স্টাইল আছে ত্রিকোণমিতি পড়া, ঠিক আছে, যার তার কাছে পড়লে কিন্তু ত্রিকোণমিতি হয় না, আসলে ভাই, ঠিক আছে। জানো তো আমার হায়ার ম্যাথে 100 ছিল, জানো না? না জানো, জানবা হায়ার ম্যাথে 100 পাইছিলাম ভাইয়া। আচ্ছা, কেস 3 এবং হচ্ছে ভাইয়া কেস 4। তাহলে দেখো 4টা কেসে ভাগ করলাম, এখন 4টা কেসটা আমি একটু তুলি, ঠিক আছে, ভিডিওটা আমি নিজেই পজ করছি, এরপরে তুলে ফেলি। চলো, তোমাদের দুইটা জিনিস বলতে একটু ভুলে গেছি, তাই ভিডিওটা আবার এখান থেকে টানছি। দেখো, আচ্ছা আমরা শিখবো কিন্তু, ঠিক আছে, এগুলো আমি একটু বেসিক বলে আসি। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা সমকোণী ত্রিভুজ, আমি এই কোণের সাপেক্ষে হিসাব করব। কোণটা ধরে নিলাম থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমি এটা এ ধরি, বি এবং সি বাহু ধরি, তাহলে এইখানে কিন্তু ভাইয়া সমকোণের বিপরীতটা অতিভুজ, তাহলে অতিভুজ কিন্তু এখানে এসি, এবং আলটিমেটলি কোণের বিপরীতটা হয় লম্ব, তার মানে এখানে কিন্তু লম্ব হচ্ছে এবি, তাহলে ভূমি কি, ভূমি হচ্ছে ভাইয়া বিসি। পিথাগোরাসের উপপাদ্য বলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং পিথাগোরাসের সূত্র তোমরা জানো নিশ্চয়ই, এবং পিথাগোরাসের সূত্র শুধু শিখলেই হবে না, এর রিজনটা কি, এর পেছনে কারণটা কি শেখার আমি একটু বলি। পিথাগোরাস আঙ্কেল বলে তুমি যে কোনো দুই বাহুর মান জানো। ধরো আমি একটু বলি, ধরো আমি বললাম এই বাহুর মান হচ্ছে 5, এই বাহুর মান হচ্ছে 4, আমাকে বিসি বাহু দেওয়া নাই, আমি পিথাগোরাস দিয়ে বের করতে পারবো, ঠিক আছে, পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে লম্ব স্কয়ার প্লাস বিসি ভূমি, বিসি আলটিমেটলি স্কয়ার হবে। তাহলে এই পাশে যা কি হবে, মাইনাস হবে না, এটা ঠিক তো, এই দেখো এরকম হয় কিনা, স্কয়ার আছে পাশে রুট হবে কি হবে না, হবে, এটা একটু পর শিখে যাবে কিভাবে করব। তাহলে 25 থেকে 16 বাদ দিলাম, 4 4 16 করলাম, এটা 9 হলো, এটা 3 হলো, তাহলে এটা কিন্তু 3। তার মানে একটা জিনিস তুমি আসলে ক্লিয়ার হলা, পিথাগোরাস আঙ্কেল বলে যদি তোমার যে কোনো দুইটা মান দেওয়া থাকে, যে কোনো দুই বাহু তুমি জানো, তাহলে তুমি তৃতীয় বাহু অনায়াসে বের করতে পারবা। তাহলে ধরো তোমার দুই বাহু জানা আছে, তুমি তৃতীয় বাহু বের করতে চাও, তুমি পিথাগোরাস আঙ্কেলকে কল দিবা। এই কাকে কল দিবা? পিথাগোরাস আঙ্কেলকে কল দিবা। বাবারা বুঝা যাচ্ছে কথা? তাহলে দেখো, আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টাই তো ত্রিকোণমিতিক অনুপাত জানি। এই 6টার যে কোনো কিছু বের করতে হলে, ধরো 6টাই বের করব, আমি সাইন বের করব, আমি কস বের করব, ট্যান বের করব, কট বের করব, সেক বের করব এবং হচ্ছে কোসেক বের করব, ঠিক আছে। বের করতে হলে দেখো তো আমার লম্ব জানা লাগবে না, অতিভুজ জানা লাগবে না, ভূমি জানা লাগবে না, জানা লাগবে কি জানবে না বলো? এখানে দেখো সাইন মানে কি, উপর লম্ব নিচে অতিভুজ, দেখো এখানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব লাগছে, ভূমি লাগছে, এটা লাগছে। তাহলে আমি যদি সামহাও 3টা বাহুর মান জানি, আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। কথা বুঝলা কিনা বলো? তাহলে পিথাগোরাস দিয়ে দুইটা কাজ শিখবা, পিথাগোরাসের দুইটা কাজ। পিথাগোরাস যে কোনো দুই বাহু জানলে আরেকটা বাহু বের করে দিতে পারে, এবং যদি বের করে দিতে পারে তাহলে তুমি যে কোনো অনুপাত বের করতে পারবা, এটা আরো ডিপলি বুঝবা। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এ সকল ভাঙড়ি ডিগ্রির মান জানা লাগে না? যেমন আমি যদি বলি সাইন, সাইন থিটার ক্ষেত্রে আমি যদি বলি 0 ডিগ্রির মান কত, যদি বলি 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান কত। সাইনের পরে শিখতে হবে কস, এর পরে শিখতে হবে আলটিমেটলি ট্যান, ট্যানের পরে কট শিখলেই হবে। আমার জানা এখানে কিছু, তুমি প্রথম 3টা শিখবা, পরের গুলো পারবা, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে সাইন কস, দেখো তো ভাইয়া 0-র সাথে মিল আছে 90, তাহলে এর সাথে এর মিল, এর সাথে এর উল্টা মিল, এবং 45 যে মাঝে মানকে চিপাই পড়ে গেছে, এ কখনো লড়বে না। অর্থাৎ সাইনের ক্ষেত্রে 45 ডিগ্রি মান 1/√2, যেমনি কজের ক্ষেত্রেও কিন্তু ভাই 1/√2। কথা কি বুঝলা? সাইন কস দুই ক্ষেত্রে 1/√2, 1/√2। ভাইয়া 0 এবং 90 পরস্পরের উল্টা, 30 এবং 60 পরস্পরের বিপরীতে কাজ করে। অর্থাৎ আমি বলি সাইন মানে হচ্ছে সহজ, এটা আসলে আমাদের যার কাছে ম্যাথ পড়তাম, আমার লুলু স্যারের কাছে শেখা এই সিস্টেমটা। স্যার বলছে
সাইন মানে যেহেতু সহজ, এখন বলছে বলো তো রিফাত, 0 সহজ না 1 সহজ? বললাম স্যার 0 সহজ, 0 মানে আমরা হিরো। তাহলে 0 যেহেতু সহজ, তাই সাইন মানে সহজ, তাই এটা 0 দিয়ে শুরু হবে। তাহলে এই 90টা কি হবে? সাইনের ক্ষেত্রে 1 হবে। বলছে বলো তো তাহলে ভাইয়া cos মানে কি হবে? স্যার কি বলছে আমাকে cos মানে কি? স্যার cos মানে কঠিন। হ্যাঁ বলো 0 কঠিন না 1 কঠিন? 1 কঠিন। তাই cosটা 1 দিয়ে শুরু হবে। এটা যদি 1 হয় এটা কি হবে? 0 হবে। ভাইয়া sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো 2 আর 1 মিলে হয় 3, 30 ডিগ্রি। তাহলে sin 30 এর মান হচ্ছে হাফ আর n মান হচ্ছে √3/2। এই √3/2 cos এর ক্ষেত্রে ভাইয়া মনে রাখতে হবে এখানে এটা হয়। আর এইটা চলে যাবে এখানে। অর্থাৎ পরস্পরের আড়াআড়ি খেলা হবে, আড়াআড়ি খেলা হবে। তাহলে বুঝছো কথা? sin cos ক্লিয়ার কি? ক্লিয়ার কি বাবা? sin cos কি বললাম দেখো। তাহলে আসলে sin মানে সহজ, তাই শুরু হবে 0 দিয়ে, শেষ হবে 1 দিয়ে। cos মানে কঠিন, তাই 1 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ। sin 45 আর cos এর ক্ষেত্রে দুইটাই হচ্ছে 1/√2, 1/√2। সবার প্যান্টের মধ্যে গু। তাহলে আলটিমেটলি sin এবং cos 30 এবং 60। 30 হলে হাফ আর √3/2। 60টাই এখানে 30 হয়, 30টা এখানে 60 হয় cos এর ক্ষেত্রে। আশা করতেছি sin cos ক্লিয়ার। tan এ আসো। tan এর ক্ষেত্রে দেখো তো ভাইয়া, tan মানে কি? sin বাই cos। তাহলে এটা এবং এটা ভাগ করলে কত হয়? 0 ভাগ এটা মানে 0, কিন্তু 0 ভাগ 1 করলে কিন্তু 0 আসে। এখন এখানে কত মনে রাখবা? 1/√3। দেখো তো ভাই 3, তাই 3। ঠিক আছে? tan 30 এর মান 1/√3 খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 1টাই কিন্তু এখানে বসে যায় এবং √3 কিন্তু এখানে বসে যায়। কথা বুঝছো? খুবই সহজ না? এটা পারলে কিন্তু এগুলা এটা পারবা, তুমি এটাও পারবা। তাহলে tan 30 এর মান 1/√3। তাহলে উপরের 1টা এখানে বসাইলা 45 এ এবং পরের √3টা বসাইলা আলটিমেটলি 60 ডিগ্রিতে। তাহলে যদি বলি tan, তাহলে tan মানে কি? sin বাই cos। তাহলে 90 দেখো, এটা sin এটা cos, ভাগ করলে কত হয়? 1/0। নিচে 0 থাকা মানে কিন্তু ভাইয়া ইনফিনিটিভ, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত হয়ে আসলে যাবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, আমার tan cot sec cosec এই বাকি চারটার ক্ষেত্রে মনে রাখবা 30, 45 এবং 60 ডিগ্রি, এই তিনটা মান মনে রাখতে হবে। জাস্ট এই তিনটা মান মনে রাখতে হবে এই পাশের গুলো, এগুলোর ক্ষেত্রে। আর sin cos এর সবগুলো লাগে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে cot এর ক্ষেত্রে ভাইয়া উল্টা। cot এর ক্ষেত্রে উল্টা মানে কি? cot মানে cos বাই sin হবে। তাহলে cos বাই sin 1/0, নিচে 0 তার মানে এটা অসংজ্ঞায়িত ইনফিনিটিভ। এর ক্ষেত্রে কি? cot এর ক্ষেত্রে ভাই আসলে উল্টা হবে। উল্টা মানে কি? √3টা এখানে আসবে, 1 তো 1ই থাকবে। দেখো 45 কোনো চেঞ্জ হয় না। আর এটা যেহেতু 1/√3 ছিল, এখানে 1/√3 চলে আসবে। তাহলে এটা কি হবে বলো? cos মানে এটা ভাগ এটা, তার মানে এটা 0 আসছে आंसर। ঠিক আছে না নাই? ঠিক আছে? এখানে আসো ভাইয়া, আমরা জানি cos এর উল্টা হচ্ছে sec। cos এর উল্টা কি? sec। তাহলে বলো 1 কে উল্টালে কি হবে? নিচে কিছু না মানে নিচে 1 আছে, তাহলে 1/1 মানে এটা 1। তাহলে sec এর ক্ষেত্রে দেখো এটা ছিল হাফ, তাহলে উল্টালে কত হবে? 2। এর ক্ষেত্রে ছিল কত? 1/√2, তাহলে উল্টালে হবে √2। এই যে ছিল দেখো, এটাকে উল্টালে কি হবে? এটাকে উল্টালে হবে, আহা পোলাবান একটু ভুল করে দিয়েছি গো। এটা ছিল √3/2 cos 30 এর মান, তাহলে এটা উল্টালে হবে 2/√3। তাহলে এর মান ছিল 1/√3, এটা ছিল √2 এবং এটার ক্ষেত্রে ছিল হাফ, তাহলে হাফ কে উল্টালে হবে 2। আর এগুলো আসলে দরকার না, এগুলো ক্যালকুলেটরতে করে ফেলবা। ঠিক আছে না? করে ফেলবা। তাহলে 0 আচ্ছা উল্টায়, যেটা 0/0 মানে 0 হচ্ছে। কোসেক এর ক্ষেত্রে কি? কোসেক হচ্ছে sin এর উল্টা, sin এর উল্টা। তাহলে এর ক্ষেত্রে 0, 0 কে উল্টালে 0ই হয়, ঠিক না? একে উল্টালে হাফ কে উল্টালে 2 হবে, একে উল্টালে হবে √2, একে উল্টালে হবে 2/√3। আর এটা করে ফেলবা, 1 এর উল্টা মানে 1। আশা করতেছি তোমাদের ত্রিকোণমিতি অনুপাতটা আসলে ক্লিয়ার। কোনটার মান কত একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হাফ 1/√2 3/2, তাহলে এখানে 3/2 শুরু হবে, এখানে √2 থাকবে, এখানে হাফ বসে যাবে। ঠিক আছে? 1/√3, 1টা বসবে, √3 বসবে, শেষ। আর কাহিনী এগুলা শুরু করবে উল্টা আবার। ঠিক আছে? এটা মুখস্থ করার কিছুই নাই, এটা মুখস্থ করতে 1 মিনিটও লাগবে না। আশা করতেছি বুঝেছো। তাহলে এবার আমরা ম্যাথে যেতে পারি, টাইপ একের ম্যাথে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 3 টাইপের ম্যাথ তোলা আছে। এটা কিন্তু টাইপ একের ম্যাথ, দেখে ঘাবড়ানোর কিছুই নাই আসলে।
খুবই সহজ, তাই এটাকে যেটা রেখেছি। বুঝতেই পারছো কি লেভেলে কম্প্যাক্ট ভাবে গুছানো ক্লাস। ঠিক আছে, শুধু ক্লাস করো। ঠিক আছে, তোমার 2 মার্ক এখান থেকে নিশ্চিত, এই বোর্ড থেকে হুবহু কমন পেয়ে যাবা দেখবা। আরেকটা টাইপ 4 এ কেস 4 এ আছে কথা, লিখে দাও। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে বাবারা? 1 নাম্বার কোশ্চেন দিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবং 3 নাম্বার কোশ্চেন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা এই তিনটা বর্গের সূত্র শিখেছো না? শিখেছো। এই তিনটাকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে। চলো আমি এক পাশ থেকে আগাই। সর্বপ্রথম কেস 2 এ দেখবো। ঠিক আছে, কেস 2 এ দেখো, প্রথম কোশ্চেন বলছে tan a। যেহেতু এটা 2 মার্কের কোশ্চেন, তোমার মেন্টালিটি এরকম হবে যে ভাই 2 মার্কের কোশ্চেন, তার মানে 3-4 লাইনের উপরে যাবে না। ঠিক আছে, অত কমপ্লেক্স হবে না, তোমাকে মাথায় এতটুকু আনতে হবে। यस আনলা তো। এবার আসো দেখো, tan এ √1 মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে বাম সাইড। ডান সাইডে দেখাইতে হবে এটা sin a। চলো আমরা দেখাই। তাহলে 1 নাম্বার ম্যাথে লেফট হ্যান্ড সাইড বলছে কি tan a 1 মাইনাস sin স্কয়ার a। দেখো তো ভাইয়া, স্কয়ার দেখে তোমার মাথায় ঘুন্টি মেরেছে। ঠিক আছে না? মাথায় কিলাইছে, কি কিলাইছে যে ভাইয়া স্কয়ারের সূত্রে পড়বে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। তুমি এটা দেখে বুঝতে পারছো রুটের মধ্যে যা আছে তাকে নিয়ে আগে কাজ করবা। তাহলে এতটুকু মানে কিন্তু cos স্কয়ার a, যেহেতু রুট ছিল রুটটা দিলা, আর এখানে tan ছিল tan হয়ে গেছে। যারা ভালো পারো তারা দেখে বুঝে নিয়েছো, মিলে গেছে। বানাইতে হবে sin a। tan এর তো দুইটা সূত্র, একটা ইনভার্স মানে 1 ভাগ cot এর সূত্র, কিন্তু cot এর সূত্র পড়বে না রে বাবা, আমাকে sin এ যাইতে হবে। sin এ গেলে sin বাই cos এর সূত্র ফেলতে হবে না। এটাই মাঝে মাঝে পোলাপান বুঝে না। ঠিক আছে না, পোলাপান হাইকা ছুটছে না, তার মানে এই সহজ জিনিস বুঝে না। স্কয়ার রুট কাটে তাহলে cos থাকে। দেখো ভাইয়া, cos cos কাইটা দিলে sin a কিন্তু পড়ে থাকছে। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড হবে। ঠিক আছে, আশা করতেছি বুঝেছো। তাহলে এই ম্যাথের হুবহু এই ম্যাথ। তাহলে বলো তো ম্যাথটা কি হবে? তাহলে আমি একটু ম্যাথটা দেখাই। তাহলে tan এর জায়গায় কি করে দেবা? tan এর জায়গায় cot করে দেবা। sin এর জায়গায় কি হয়ে যাবে বাবা? sin এর জায়গায় হয়ে যাবে cos। তাহলে বলো 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু কি হবে? এখানে কি sin স্কয়ার হবে না এর? তাহলে sin স্কয়ার এ থাকলো। আর এটা মানে কি? tan মানে cos মানে কি? যেহেতু cos কে sin এ আনতে হবে, তাই উল্টে tan করা যাবে না, আমার ফেলতে হবে cos a বাই sin a। কথা বুঝছো কি বুঝোনি বলো? cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে cos a লিখলাম, নিচে sin a লিখলাম। আর এখানে কি ছিল? স্কয়ার রুট কাটে, শুধু sin থাকবে। তাহলে sin থাকলে দেখো এটা কাটে, তখন কিন্তু cos হবে आंसर। এটা 2 নাম্বারের ম্যাথটা কিন্তু হয়ে গেল। 3 নাম্বার ম্যাথটা দেখো। 3 নাম্বার ম্যাথটা যারা বোর্ড কোশ্চেন পড়ছে তারা জানো। 3 নাম্বার এটা কিন্তু রাজশাহী বোর্ড 25 এর কোশ্চেন বাবা, খুবই সহজ কোশ্চেন। এটা পারলে তোমার একটা ব্যাপারই না। চলো, বলছে দেখাইতে হবে a পাশ ইকুয়াল টু a। তাহলে b, দেখো কি বলছে, b a স্কয়ার মাইনাস a ইকুয়াল টু a দেখাইতে হবে। a মানে কি? ত্রিকোণমিতি মানে তাকাবা। কোথায় তাকাবা? আগে অ্যানসারে তাকাবা। a মানে বলছে sec থিটা। তাহলে sec থিটা, sec ভাইয়া cos এর উল্টা, তাছাড়া তো sec এর সূত্র নাই। ঠিক আছে না নাই বলো তো? ইয়েস। তাহলে sec বাহির করতে পারি আর না পারি, আমি cos বাহির করতে পারলেও কিন্তু sec মিলাতে পারবো। তাহলে আগে b মানে বলছে দেখো cosec থিটা, ওটুবার a মানে বোঝাচ্ছে আমাদের sec থিটা। তাই লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস 1। তুমি স্কয়ার দেখে তোমার মাথাতে আগেই গুতা মারছে। কি গুতা মারছে ভাইয়া? sec টান মারে, এটা ভাবলাই আমি এক। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বলো sec স্কয়ার মাইনাস 1, তার মানে ইকুয়াল টু কি tan স্কয়ার না? একটু চিন্তা করো, বারবার চিন্তা করতে হবে। তাহলে এটা কিন্তু ভাইয়া tan স্কয়ার a থাকবে, রুট ছিল রুট বসাও, আর কোসেক ছিল কোসেক থিটা বসাইলাম, আসলে a না থিটা। স্কয়ার রুট কেটে গিয়ে কিন্তু এখানে tan থেকে যাচ্ছে, এবং এখানে কিন্তু ভাইয়া কোসেক থাকছে। দেখো tan আমার যাইতে হবে কিন্তু ভাইয়া, tan কে কট করে তো লাভ নাই, ঠিক না? কারণ tan কে যদি আমি sin বাই cos নিতে পারি, sin থিটা বাই cos থিটা, দেখো
কজ নিলে একটা সম্ভাবনা আছে শিখে যাওয়ার, কিন্তু কট নিলে তো সম্ভাবনা নাই, ঠিক আছে না নাই? তাহলে কোসেক মানে 1 বাই কিন্তু ভাইয়া সাইন থিটা, দেখো এটা এটা কাটে এবং 1 ভাগ cos থিটা কিন্তু পড়ে থাকে, আর 1 ভাগ cos থিটা, ঠিক আছে না নাই? 1 ভাগ cos থিটা মানে কিন্তু ভাইয়া sec থিটা, আর sec থিটা মানে কিন্তু a। আশা করতেছি বুঝে খিরখির হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টাইপের অংশটুক শেষ হয়ে গেল। আমি এই টাইপের ম্যাথটা একটু মুছে দিতে পারি এখান থেকে। তাহলে আমরা কেস 2 শেষ করেছি। এখন আসো কেস 2 শেষ করার পরে আমরা দেখব এবার জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটা। কেস 4 এটা আরো সহজ, এটা আরো সহজ। এটা আসলে তোমরা আগে একটু বাকি একটু নাচো টাচো করে নেবা, নাচে নেবা, ঠিক আছে পরীক্ষা হলে। দেখো তুমি সুন্দর করে, যেহেতু জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ, তাই আমি একটা জ্যামিতি আঁকাই দিলাম, আমার ইচ্ছা মতো আঁকাইলাম। আমি ধরলাম এটা এ, ধরলাম এটা বি, এটা ধরলাম সি। এবার আসো, বলছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 দেখাইতে হবে। বাম পক্ষে বলছে sin স্কয়ার থিটার মান বসাও, cos স্কয়ার থিটার মান বসাও। তো তুমি ডান পাশে 1 দেখাও। হ্যাঁ দেখাই, দেখি পারে কিনা। তাহলে আগে আমার sin লাগবে, cos লাগবে, এর মান বসাতে পারলে তো ইল্লা প হয়ে যাবে, ঠিক না? তাহলে চলো sin থিটা বের করি এবং আমরা cos থিটা বের করি। আরে ভাই sin থিটা বের করার ব্যাপার নাকি ভাই? চলেন দেখিয়ে দিছি ভাই। দেখো ভাইয়া sin মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক বা আছে, মনে আছে? লম্ব বাই অতিভুজ, লম্ব লাগবে। যদি আমি সি কোণ ধরে নিই, তাহলে সি কোণের বিপরীত রাশিটা হচ্ছে লম্ব, তাহলে এটা কিন্তু আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। এগুলা তোমার আশা হচ্ছে পারো এগুলা, ঠিক আছে? তো সাইনের বিপরীত কিন্তু এই কোণের বিপরীত কিন্তু লম্ব, তাহলে এবি লম্ব নিলাম, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কি ভাইয়া? অতিভুজ হচ্ছে এসি। লেওয়া শেষ। cos মানে কি? cos মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কি? বিসি। অতিভুজ কি? এসি। বসাও sin থিটা, sin এর মানে হচ্ছে এবি বাই এসি। স্কয়ার ছিল স্কয়ার দিলা, প্লাস cos থিটা মানে দেখো তো কি? বিসি নিচে আছে এসি, তারপরে কি দেব? স্কয়ার দেব। তো দেখো তো আমার এটা থাকে না, এবি হোল স্কয়ার এসি প্লাস বিসির উপর হোল স্কয়ার ভাগ এসির উপর হোল স্কয়ার। দেখো এসি এসি কিন্তু আমাদের লসাগু যাচ্ছে, লসাগু গেলে এটা এটা কেটে যায়, এটা উপরে থাকে এবি হোল স্কয়ার প্লাস এটা এটা মায়ের ভোগে চলে যায়, বিসি হোল স্কয়ার থাকে। দেখো সামহাও যদি নিচে তো এসি স্কয়ার আছে, উপরে যদি এসি স্কয়ার আনা যায়, তাহলে কিন্তু কাটাকাটি হয়ে 1 হবে, এতটুকু বোঝা উচিত তোমার। তাহলে ভাইয়া এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দেখো তো এবি আর বিসি মানে কি এসি না? কথা বোঝনি? পিথাগোরাস আঙ্কেল কি বলে? দেখো তো পিথাগোরাস বলছে এসি স্কয়ার ইকুয়াল টু হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এতটুকু তো বোঝা উচিত। তাহলে দেখো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে কি এসি স্কয়ার না? আচ্ছা বসাও, তাহলে এসি স্কয়ার, দেখো এসি এসি কাটে উপর নিচে, তাহলে কিন্তু 1 থাকে। আশা করতেছি এটা বুঝেছো, তার মানে তুমি এই দুইটাও পারবা। চলো ধরা দুইটা দেখাই দিই, তোমাদের আবার স্বভাব খারাপ আছে ছেলেবেলাদের, ঠিক আছে? একই টাইপের ম্যাথ একটু ঘোরাই দিলে খবর আছে, খবর আছে। ভাই পারি না, এ না করি না, ঠিক আছে? এই কাহিনী করা পাবলিক গেলে পড়লে হইতো। তো 2 নম্বরে ম্যাথ বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। লাগবে sec, লাগবে tan। ভাইয়া sec বাই করি, sec না পারি ভাইয়া, আমরা তো cos পারি, কারণ cos এর উল্টা sec। তাহলে cos মানে ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি? ভূমি কি? ভূমি হচ্ছে ভাইয়া বিসি, লেখা শেষ। sec লিখেছিলাম আমরা। tan কি ভাইয়া? লম্ব বাই ভূমি। এখন লম্ব কিন্তু এবি দেওয়া আছে, ভূমি কিন্তু আছে বিসি, কাজ শেষ। তাহলে sec মানে বসাও, sec মানে হচ্ছে এসি, নিচে আছে আলটিমেটলি কি দেখো? বিসি। নিচে কি আছে? বিসি আছে, হ্যাঁ বিসি আছে, ঠিক আছে? স্কয়ার মাইনাস tan মানে কি? tan মানে আছে ভাইয়া এবি, তার নিচে আছে বিসি। আরে বাবা স্কয়ার করো না, দেখো বিসি কমন যাচ্ছে, বিসি লসাগু নিয়ে নিলাম। লসাগু নিয়ে গেলে কি থাকে? এসি স্কয়ার থাকে মাইনাস এবি স্কয়ার থাকে। আশা করতেছি বুঝতে একটু গ্যাপ মেরে দিয়েছি। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু বিসি স্কয়ার হয়। কি করে হয়? ভাই ভাই পিথাগোরাস দেখো, পিথাগোরাস দেখো, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিলাম। দেখো দেখো ভাইয়া দেখো, এসি মাইনাস এবি, দেখো এসি এই পাশে আসে মাইনাস কি এবি, তাহলে দেখো তো ইকুয়াল টু বিসি স্কয়ার থাকে কি থাকে না? থাকে রে ভাই, তা কাটে দিলা, ঠিক আছে? ইল্লা পক করে দিলাম। ম্যাথ হলো, ম্যাথ হয়েছে। দেখো পরেরটা, দেখো পরেরটা পারবা না? এই পরেরটা পারবা না কি? দেখো তো পরেরটা তোমাদের হোমওয়ার্ক, তাও করে দিই, এই না দেখা করবা, ঠিক আছে? একটু ভিডিওটা পজ করান করি। হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরে ভাই জ্যামিতিক করতে প্রমাণ দিলে নাচতে লাগবা। কি বলছে দেখো তো ভাইয়া? কোসেক লাগবে। হ্যাঁ আমি একবারই করতে, দেখো কোসেক মানে কি? কোসেক মানে ভাইয়া আমাদের সাইনের উল্টা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ এসি, লম্ব কোনটা? এবি। এর ভাইয়া ঠিক আছে না নাই? আবিষ্কার করো। মাইনাস cot মানে কি? জানি না, tan জানি, লম্ব বাই
ভূমি, তাহলে কি এটা হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি বিসি, লম্ব কি এবি, তারপর স্কয়ার মারো, দেখো এবি স্কয়ার কমন নাও, মানে লসাগু নাও, তাহলে কি থাকে দেখো তো, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার থাকে। আরে ভাইয়া এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার মানেই কিন্তু এবি স্কয়ার, নিচে এবি স্কয়ার ছিল, উপর নিচ কেটে গিয়ে 1 থাকলো। আশা করতেছি পারবা, পারবা কি না পারবা না বলো, একটু টাইনা বলেছি, যদি স্পিড হয়ে যায় একটু স্লো করে দেখবা, যেহেতু অনলাইন, ঠিক না, অফলাইন হলে তো পোলাপান বুঝতে পারতো না, পাকাই দাও। আচ্ছা, তাহলে আমাদের কেস নাম্বার 4 আশা করতেছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা কেস নাম্বার 3 যাব, এরপরে একে যাব, তাহলে টাইপ একটা শেষ হয়ে যাবে। দেখো কেস নাম্বার 3 তে কি রেখেছি, sec a প্লাস tan এ 5/2 হলে তার মাইনাস ফর্ম দেখো, এটা ছিল প্লাস, এটা জাস্ট মাইনাস করেছি, ছিল মাইনাস দিয়েছি প্লাস, ঠিক আছে না, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস বের করতে দিতে পারে, মাইনাস থাকলে প্লাস বের করতে দিতে পারে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, যদি প্লাস থাকলে মাইনাস দেয় বা মাইনাস থাকলে প্লাস দেয়, তুমি কিভাবে করবা একটু তোমার বুদ্ধি খাটাও। প্লাস মাইনাস থাকে কোন সূত্রে তোমরা জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, জানো না, a প্লাস b ইনটু a মাইনাস b, তুমি ওই সূত্র ফেলবা, অর্থাৎ তোমার এই সূত্র পড়বে। এখান থেকে ম্যাথ বানাইছে, আমি এক নাম্বারটা দেখাই, দেখো কি বলছে, আমাকে বলছে sec a প্লাস tan a ইকুয়াল টু হচ্ছে 5/2, এগুলা তো ভাই এমসিকিউ এর থোড়া থোড়া সলভ করবা। তাহলে এটা হচ্ছে প্লাসের মান দেওয়া আছে, বলবা আমরা জানি, এই আমরা কি জানি, আমরা কিছু জানি না, আমরা শুধু সূত্র জানি, ঠিক না। শেখ সিগারেট মারলো টান, শেখ মারলো টান, টান মারা এ কি পাট লিছে আমি নাম্বার 1, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 1, দেখো প্লাসের মান জানো কত, 5 ইনটু 2, তাহলে এটা বাইর করতে হবে না, sec a মাইনাস tan এ থাকে ইকুয়াল টু 1, তাহলে দেখো এই তো ভাগ অবস্থায় আছে 2, ওই পাশে কি হবে 1 এর সাথে গুণ হবে, আর এই গুণ আছে 5, ওই পাশে ভাগ হবে, অর্থাৎ 5/2 থাকছে। তাহলে sec a মাইনাস tan এর মান হচ্ছে 2/5। দেখো এটা ছিল 5/2, তুমি মাইনাস চাইছো, তাহলে উল্টা দাও 2/5, তাহলে বলো 1/x এর মান যদি মাইনাস হয় তাহলে প্লাস কত হবে, x হবে, 1/x কে উল্টালে x হবে, কথা বুঝো নাই, কথা নিশ্চয়ই বুঝে ফেলেছো, আশা করতেছি কনসেপ্টটা পারবা, কথা বুঝছো। এবার দেখো ভাইয়া 3 নাম্বার কোশ্চেনটা অনেকে দেখে ভয় করতে পারে, কিন্তু ভয় করার কিছুই নাই, মাইনাস আছে মাইনাসই বের করতে দিয়েছি, আবার 4 দিয়েছে, ওরে বাবারে ভাইয়া পারবো না, 4 পারবো না। দেখো পারবো না মানে কি হচ্ছে cos 4 মাইনাস, দেখো তোমার মাথায় এটা দেখার পরে তোমার মাথায় 100% এই জিনিসটা আসছে, ভাই আপনি স্কয়ার করেন, না আসলে বুঝতে হবে তোমার মাথায় একটু প্রবলেম আছে। তাহলে ভাইয়া দেখো sin স্কয়ার থিটা, তাহলে এটা তো কত বুঝতে হবে, ম্যাথ করতে ভালো লাগে না, ম্যাথ জিনিসটা ফালতু। তাহলে আলটিমেটলি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার বলা যায়, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে কি থাকে a প্লাস b ইনটু a মাইনাস b, দেখো এটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি 1 না, জানো না, জানো কি জানো না, জানো। আর দেখো এটার মান দেওয়া আছে কত 5/6, 5/6, দেখো তাহলে ওটাই आंसर থাকছে 5/6 এর आंसर, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু না, তুমি সূত্র ফেলে দিলা, দেখো আলটিমেটলি এটা পড়ে গেছে, তুমি প্রথমে বুঝতে পারোনি যে এটা থেকে এটা হচ্ছে আসলে 1 চলে আসছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থেকে, আশা করতেছি এবার বুঝে ফেলেছো, ঠিক আছে। তাহলে আমাদের কেস নাম্বার 3 ক্লিয়ার, ক্লিয়ার কি না বলো, নাদি দানন্দ আছে কোনো, আচ্ছা দাঁড়া দেখি ভিডিওটি কি রেকর্ড হচ্ছে কিনা, চলছে, চলো তাহলে আমরা এবারে দেখবো হচ্ছে ভাইয়া কেস এ এর ম্যাথ। কেস এ এর ম্যাথে এক নাম্বার ম্যাথ করলে প্রত্যেকটা ম্যাথই পারবা, আমি 6টা অনুপাতে বের করতে দিয়েছি, sin cos tan cot sec cosec যে কোনো কিছু একটা বের করতে দিবে, আমি সব গলাই দেখাবো। দেখো বলছে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু 5/3, তাহলে এক নাম্বার কোশ্চেনে বলছে sec, দেখতে পাচ্ছ নিশ্চয়ই 90 মাইনাস থিটা ইকুয়াল টু 5/3, ঠিক আছে, রোজা রেখা ভুগছি বুঝতে পারছো, তাহলে পেটে কেমন খিচ্ছে, তাহলে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু এটা, তাহলে বলো এটা ইকুয়াল টু কি লিখতে পারবা, শিখাছো না, sin এর বন্ধু হচ্ছে cos, tan এর বন্ধুকে tan এর বন্ধু cot, এবং sec এর বন্ধু কিন্তু ভাইয়া আমাদের cosec, তাহলে ভাইয়া sec এর বন্ধু কিন্তু cosec বা cosec এর বন্ধু কিন্তু sec, তাহলে এটা কিন্তু আমাদের cosec হবে, cosec থিটা। যারা বুঝতে পারোনি একটু আগে দেখো আমাদের পড়ানো হয়েছে, এই জিনিসটার সূত্রটা দেখতে পারো, ঠিক আছে।
দেখো কোসেক 5/3 মানে কি তুমি জানো? কস মানে হচ্ছে উপরে থাকে কি, আমি তো সাইন জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা উপরে থাকবে অতিভুজ আর নিচে থাকবে কি বলতো লম্ব। তাহলে অতিভুজের মান কিন্তু 5, লম্বর মান কিন্তু 3। তুমি যে কোনো দুইটা মান জানো, যে কোনো দুইটা মান জানো। তুমি যদি 6টার বাই করতে চাও ত্রিকোণমিতিক অনুপাত, তোমাকে 3টা জানা লাগবে। তাহলে বলো, দুইটা মান জানি আর একটা মান জানবো, কাকে কল দেব? পিথাগোরাস আঙ্কেলকে কল দাও, ডাকিলে এসো পিথাগোরাসকে। তাহলে পিথাগোরাস আঙ্কেল চলে এসছো আমাদের মাঝে। পিথাগোরাস বলছে ভাইয়া এটা অতিভুজ, তা আপনি অতিভুজ দেন। আমি এই কোণের সাপেক্ষে হিসাব করছি, লম্ব তার মানে এই কোণের বিপরীতটা হবে লম্ব, লম্ব 3। তাহলে ভাইয়া এটা কত হবে? পিথাগোরাস আঙ্কেল বলছে আপনি অতিভুজ থেকে বিয়োগ করেন এটা। মনে রাখবা, অতিভুজ বাই করতে হলে মাঝে যোগ দিবা, আর বাকি দুইটা লম্ব ভূমি বের করতে হলে মাঝে বিয়োগ দিবা। তাহলে এটা কত হয় দেখো, 25 থেকে 9 বাদ দিলে হয় কত? 16। 16 কে রুট করলে কত হয়? 4। একটু জানি তো, ফাটফুট করলাম একটু, ঠিক আছে না? এগুলো এমনি হয়, 3 4 5 সবাই পারে। 12 13 5 পারো না? পারো তো। তাহলে আমাদের এখান থেকে তো একটা জিনিস ক্লিয়ার, 3টা মান পাইছি। আমাকে আর কে আটকায়? দেখো বলছে সাইন থিটার মান বের করতে। আরে ভাই সাইন থিটার ব্যাপার নাকি ভাই? সাইন মানে লম্ব বাই অতিভুজ। এন ভাই দেন এটা লম্ব, ভাই দেন ভাই এটা অতিভুজ। তাহলে অ্যানসার শেষ একটা। ভাই যদি cos কি বলে? আরে ভাই cos ব্যাপার নাকি ভাইয়া? cos মানে ভূমি বাই অতিভুজ। আরে ভাই ভূমি 4, ভাই অতিভুজ কত ভাইয়া? 5। শেষ। ব্যাপার নাকি ভাইয়া? দেখেন ভাইয়া tan কি বলে? আরে ভাই এটা ব্যাপার হলো নাকি? tan মানে কি? ভূমি বাই লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি কিন্তু 4, 3/4। tan এর উল্টা কি ভাইয়া? cot এর টাকা আমরা উল্টাবো। ভাইয়া cos এর উল্টা কি? sec, তাহলে উল্টাবো, তাহলে 5/4। যদি বলতে cosec কি? cosec তো বের করতে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? cosec কার উল্টা? sin উল্টা, তাহলে 5/3। দেখো প্রত্যেকটা কিছু বের করা যায়, বুঝছো ভাইয়া? পিথাগোরাসকে কল দেবা, যে কোনো অনুপাত বের করতে পারবা। ফিলিংস আনতে হবে ম্যাথে, এগুলা কোনো ম্যাথই না, এগুলা 2 মার্কের ম্যাথ। কথা বুঝছো নিশ্চয়? এখন সবগুলো আশা করতেছি পারবা, আমি করে ধরা ধর, ঠিক আছে? তাহলে প্রথম এমসি আমাদের কটা কিন্তু ডান, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখবে একটা পাইছো, প্রত্যেকটা বোর্ডে আসবে এই জায়গা থেকে। 2 নাম্বার দেখো কি বলছে, sin 90 - θ = 5, তাহলে sin থিটার মান কত? তাহলে sin 90 - থিটার মান দেওয়া আছে 5/13, বলে sin থিটার মান কত? দেখো ভাইয়া sin 90 - থিটা মানে cos থিটা, এখান থেকে শিখেছি cos থিটা = হবে 5/13। ভাই আমাদের পিথাগোরাস শিখে ফেলাও। ভাই cos মানে কি? cos মানে ভূমি বাই অতিভুজ। এটা যদি কোণ ধরি তাহলে ভূমি কি হবে? এটা কোণ ধরলে ভূমি হবে হচ্ছে এটা, অতিভুজ হবে এটা। দেখো এটা করে দেখা কিন্তু 12 হবে। কেমনে 12 হবে ভাইয়া? 13 স্কয়ার করবা -5 স্কয়ার, কারণ আমি অতিভুজ বের করছি না, আমি বাকি দুইটা বের করছি। তাহলে 169 থেকে 25 বাদ দাও, কত হয় দেখো? 144 হবে দেখো। এবং এটা করলে কিন্তু আমাদের 12 হবে। তাহলে এটা কিন্তু আমাদের 12 হচ্ছে। কত হচ্ছে? 12, ঠিক আছে? এখন হচ্ছে sin থিটা মান কত? যে কোনো দিলে বাই করতে পারতাম, ঠিক আছে? প্রথম ম্যাথে শিখেছি, তাই আমি এখন এটা করে দেব। sin মানে কি? sin মানে ভাইয়া লম্ব বাই ভূমি, এস লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? 12, অতিভুজ কোনটা ভাইয়া? 13। অ্যানসার শেষ। বুঝছো কিনা দেখো। এখন আসো, এখানে আসো, পরের ম্যাথে আসো। পরের ম্যাথে কি আছে দেখো তো? cot 90 - θ = √3, ঠিক আছে? আমি একটু মিশাবো না এটা। বলছে cot 90 - θ = √3 হলে sin থিটার মান বের করতে হবে। কার মান? sin থিটার মান। তাহলে sin থিটা বের করি আগে, পরে আগে আমাদের মান জানতে হবে। দেখো sin থিটার মান বের করতে হলে আমার কিন্তু এখানে একটা সিস্টেম আছে। কি সিস্টেম ভাইয়া? যে চিন্তা করলে আসলে হয়। আচ্ছা আচ্ছা বলছি পরে। তাহলে এখান থেকে আসলে কি করব? cot থেকে কি হবে বলো? cot থিটা = tan থিটা = √3 হবে। তাহলে tan মানে কি? লম্ব বাই ভূমি। এটা লম্ব কিছু নাই, মানে নিচে 1 আছে, ভূমি আছে। তাহলে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই পাশটা হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এটা। তাহলে এটা এখন অতিভুজ বের করতে হবে। এখন মাঝে কি করতে হবে বলো তো? যোগ দিতে হবে √3 প্লাস 1 আমি জানি 2 হবে, তা কত করছি তোমার সাথে। তাহলে কত হয়? স্কয়ার রুট কাটে যা 3 থাকে, আর 1 যোগ করলে হয় √4 মানে 2, ঠিক আছে? পাইখানায় থাকে গু। তাহলে আমাদের এখান থেকে 2 বের হয়ে গেল অতিভুজ। এখন কি বের আছে? sin থিটা। অন্য কিছু বলতে তো পারতাম। sin থিটা, আরে ভাই sin মানে লম্ব বাই অতিভুজ, লম্ব √3, অতিভুজ কত ভাইয়া? 2। শেষ। পারবো না? পারবো, আশা করতেছি পারা যাবে। এবার আসো পরের ম্যাথ দেখো, 4 নম্বরের ম্যাথ বলছে cot α + 30 = 0 হলে sin α/2 এর মান কত হবে?
ভাই আলফার মান বের করতে পারলেই তো কাজ শেষ। আলফা ধরো আলফার মান পেলাম 60, তাহলে 60 ভাগ 2 মানে 30, তাহলে sin 30 এর মান হবে হাফ, শেষ। তাহলে আমাকে আগে আলফা বের করা টার্গেট। দেওয়া আছে cot আলফা প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আলফা বের করো। মনে রাখতে হবে কোনো কিছুর ভাইয়া থিতা মানে এই কোণ বের করতে হলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, ভালো করে কথাটা শুনবা, এর পরে যা থাকে তাই কোণ। এই কোণের মান বের করতে হলে এইটা যা আছে এটার পাশে সেম জিনিস আনতে হবে। মানে কি cot আলফা প্লাস এত। এখন জানতে হবে cot কত ডিগ্রির মান আসলে 0 হয়। cot কত ডিগ্রির মান 0 চিন্তা করো তো একটু। cot কত ডিগ্রির মান 0? cot 90 কি 0? আচ্ছা sin 90 এর মান হচ্ছে 1, cos 90 এর মান হচ্ছে 0 0। sin 0 cos হচ্ছে 1 ইনফিনিটি। আচ্ছা তাহলে কত ডিগ্রি মান 0 বলো তো একটু। আচ্ছা দাঁড়াও, সরি ভাইয়া এখানে আসলে এক হবে তাই তো বলিবি, কেমন কেমন লাগছে, ঠিক আছে। তাহলে এখানে এক হলে কিন্তু আমাদের সুন্দর করে বলা যায় এর মান 45 ডিগ্রি, কারণ tan cot 45 কিন্তু সেম একই হয়। দেখো এই পাশ থেকে cot, এই পাশ থেকে cot কে তুলে দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আলফা প্লাস 30 ইকুয়াল টু কিন্তু 45 থাকবে। তো 30 করে পাশ নিয়ে যাও, তাহলে দেখো 15 থাকছে। তাহলে আলফার মান 15 পাইছি। তাহলে sin আলফা বলো বা যাই বলো, sin আলফা বাই 2 এর মান বাই করতে বলেছে। তাহলে sin আলফার মান তুমি জানো ভাইয়া কত? আলফার মান হচ্ছে 15 ভাগ হচ্ছে 2। 15 আসার তো কথা না রে বাবা। আচ্ছা দাঁড়াও তো, আমি কোশ্চেনটাকে ভুল করলাম, তাই তো বলে হ্যাঁ, এটা হবে 15, ঠিক আছে। সরি, তাহলে আলটিমেটলি আমাদের এটা কিন্তু 15 আসবে, ঠিক আছে। তাহলে 15 আসলে 15 থেকে বাদ দাও, তাই তো বলি 30 আসার কথা, আমি 15 আসছে 30, ঠিক আছে। কথা কি বুঝলা? তাহলে আলফার মান কত পাইছো? আলফার মান কিন্তু তুমি 30 পাইছো। কত পাইছো? আলফার মান 30 পাইছো। আলফার মান কত পাইছো? 30। দাঁড়াও তো, কোশ্চেনটা আমি ভুল করেছি আসলে। আচ্ছা দেখো ম্যাথটা আসলে একেবারে ভুল ছিল তোলা, তার জন্য মিলছিল না। আসলে cos আলফা প্লাস 30 ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে দিয়ে দাঁড়াও দেখি, cos আলফা প্লাস 30 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে 0 হলে এটা দেখাইতে হবে। এবার আসো, এবার দেখাই দেখি, দেখি না। তাহলে cos আলফা প্লাস 30, তাহলে এখানেও cos আনতে হবে, কারণ cos হটাইতে হবে কোণ বাই করতে হলে। তাহলে কত ডিগ্রি মান 0? cos বলো। cos মানে কঠিন, কঠিন মানে 1 দ্বারা শুরু, তাহলে 90 এর মান 0। তাহলে আলফা প্লাস 30 ইকুয়াল টু আমরা পাবো 90। তাহলে আলফা ইকুয়াল টু 90 মাইনাস 30, তাহলে বলো কত হয়? 60 ডিগ্রি। তাহলে বলো sin আলফা বাই 2 কত হবে? আলফার মান 60 আর মান 2, তাহলে sin 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা হাফ পাবো অ্যানসার। আশা করতেছি বোঝা গেছে ব্যাপারটা, কাহিনী কি হয়েছিল। বেকার খাইতে দিল ম্যাথটা, ঠিক আছে। আচ্ছা 5 নাম্বার ম্যাথ দেখো কি বলছে, tan a - 30 ইকুয়াল টু 1। আচ্ছা আমি চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে a এর মান বের করতে হবে। তাহলে কোণ বের করতে হলে tan a - 30 ইকুয়াল টু 1। কোণ এর মান বের করতে হলে অবশ্যই এই পাশে যা ত্রিকোণমিতিক অনুপাত ওই পাশেও সেমে আনতে হবে। তাহলে tan a - 30, তাহলে বলো তো এখানে কি হবে? tan কত ডিগ্রির মান? 1। তোমরা সকলে চিৎকার দিয়ে বলবা ভাব 45 ডিগ্রি। তাহলে এখানে tan কয়টা? tan কাইটা চলে গেল। তাহলে বলো এই মাইনাস ওই পাশ দেওয়া হয়ে যাবে প্লাস 30। তাহলে কত হয়? 4 3 7 হয়ে যায় 75। তাহলে এর মান পেলাম আমরা 75। আশা করতেছি বুঝেছো, মিশাই দিলাম। এরপরে আসো কি বলছে 6 নাম্বার ম্যাথ, স্ক্রিনশট নিলে নিতে পারো। আচ্ছা পরে এগুলো দিচ্ছি। 6 নাম্বার ম্যাথ, এটা ইকুয়াল টু হলে এটা কত হবে? 6 নাম্বার ম্যাথ সেম আমার করে দেওয়া উচিত না। a প্লাস 15
ইকুয়াল টু 1 হলে a এর মান কত হবে? তাহলে আমাকে যেহেতু কোণ বের করতে হবে tan a প্লাস 15 লিখে দিবা। এখন আমাকে অবশ্যই cot আনতে হবে। cot কত ডিগ্রি মান 1? আচ্ছা cot মনে হয় 90 ডিগ্রি মান 1 না, 90 ডিগ্রি কেন হবে? 45 ডিগ্রি tan cot সেম তো। তাহলে a প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু কিন্তু 45 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু কত হবে? 45 মাইনাস 15। হিসাব করে দেখবা কত হয়, 30 হয়। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে কোশ্চেনটা দেখো, বলছে sec আলফা ইকুয়াল টু এটা হল। এটা 25 সালের কোশ্চেন মনে হয় না, 25 সালের না, 25 সালের না। তাহলে sec আলফা ইকুয়াল টু y হলে এটার মান কত হবে? এটা আরো সহজ। ঠিক আছে, দেখো বলছে y ইকুয়াল টু দেওয়া আছে √3 4 তারপরে ইনভার্স, যেখানে y এর মান বলা আছে sec আলফা, তাহলে y এর জায়গায় sec আলফা বসানো তো অবশ্যই যায়, তোমাদের তো আপত্তি নাই। তাহলে এটা কি হবে? √3/4 ইনভার্স 1 ছিল। তাহলে sec আলফা, দেখো ইনভার্স মানে কি? ইনভার্স মানে তো বুঝছো ব্যাপারটা কি? তো ইনভার্স মানে 4টা যাবে উপরে, 3টা যাবে নিচে। কথা বোঝা যায়? বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে sec আলফা। এখন আসো, রুটের উপর 4 মানে 2, রুটের উপর 3 মানে √3। তাহলে বলো sec কত ডিগ্রি মান? 2/√3। আচ্ছা তুমি না জানো, তুমি তো জানো sec এর উল্টা cos। তাহলে cos কত ডিগ্রি মান? √3/2। cos আলটিমেটলি 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক তো? তাহলে বলো sin এর উল্টা যেহেতু cos, তাহলে এটা আসলে কত হবে? দেখতে পারে? আচ্ছা, তাহলে sec আলফার মান 2/√3, তাহলে cos এর মান হচ্ছে √3/2, তাহলে উল্টা। আর √3/2 মানে কত ডিগ্রি? √3/2 মানে হচ্ছে কত বলো? 30 ডিগ্রি। यस, তাহলে এটা ইকুয়াল টু হবে কিন্তু কি হবে বলো? এটা ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। কত হবে বলো? 30 ডিগ্রি হবে। তোমাকে আলফা লাগবে, তাহলে আলফা লাগলে অবশ্যই sec আনাই লাগবে। sec তো আনাই লাগবে, কথা বুঝো না? নাই বুঝছো তো কথা? এবার আসো কি হয় দেখো। তাহলে sec কত ডিগ্রি মান? 30 বলো, sec কত ডিগ্রি মান? 30। আচ্ছা একটু দাঁড়াও তো। ও আচ্ছা, এই ম্যাথে ছিলাম না, এই ম্যাথে। তাহলে sec আলফা, তাহলে sec কত ডিগ্রি মান? 30। sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। তাহলে এখান থেকে আলফা বের করো, কাজ শেষ। ম্যাথটা খুব ইজি ছিল আসলে। ঠিক আছে, দেখো সামনের দিকে যদি আমি আগাই একটু, দেখো পরের কোশ্চেন কি বলছে? এটা ইকুয়াল টু 1/3 হলে cot এর মান কত? পারবা না বের করতে? পারবা তো। তাহলে তুমি এখান থেকে কিন্তু cos a থেকে দুইটা জিনিস পাবা, উপরে ভূমি, নিতে হচ্ছে অতিভুজ। সেখান থেকে তুমি বের করবা লম্বটা। ঠিক আছে, সেখান থেকে cot a বের করবা। আশা করতেছি পারবা। তাহলে এখান থেকে এটা হলে sec আলফা কত হবে? পারবা না? তাহলে sec আলফা, তুমি আলফার মান জানলে তুমি sec এর জায়গায় বসাই দেবা। তাহলে এখান থেকে আলফা পাইতে হলে এই পাশে sin রাখতে হবে। আশা করতেছি বুঝতে পেরেছো। আমি একটু 10 নাম্বার ম্যাথ দেখাই, এগুলো 25 সালে আশা করছি। হচ্ছে tan 5a ইকুয়াল টু cot 5a। দেখো কোণ বের করতে হলে দুই পাশ সেম রাখতে হয়, আমি বারবার বলেছি একটা কথা। তাহলে আমাকে দুই পাশে হয় tan, মানে দুই পাশে cot বানাইতে হবে। চলো আমি tan কে cot বানাতে হয় কেমনে? পাশাপাশি বন্ধু সূত্র আছে, মনে আছে? 90 মাইনাস করলেই হয়ে যায়। tan 90 মাইনাস 5a করলাম, 90 মাইনাস 5a করলাম। আশা করতেছি বুঝেছো কি করলাম। tan tan উঠে যায়, তাহলে 5a ইকুয়াল টু 90 মাইনাস 5a আসে। মাইনাস 5 এই পাশে আনো, তাহলে 10 10 এ থাকে, 90 থাকে। তাহলে a ইকুয়াল টু 90/10, এর মান পেয়েছো 9 ডিগ্রি। আশা করতেছি বুঝে খির খির